আতাই রহমান, বা ভালো নাম গো, বা ভালো নাম। হ্যাঁ হ্যাঁ, এ বছর করবি, ইটি নাম বায়না হয়ে গেছে, বায়না করে চলে। ধারে ধারে কৃষ্ণামণি কৃষ্ণ হাতে দান করিয়া যাই রে দুনিয়া, আজব তামাশা কি করিব পূজা যাব, কুন্ডারা হে যাই রে দুনিয়া, আজব তামাশা। আমার বোন দিচ্ছে 50 টাকা, আর আমার ভাগনা মানে সুরজের বোন ব্যায় আছে আমার ব্যায়, ব্যায় মেরে দেওয়ার কথা রাখা নাই। কি নাম কি? আরে ও বাবা গাড়িয়ান না কি বলছে, গাড়িয়ান সুসন্তান আরিয়ান। বাবা তো ওই সুরজের বোন, হ্যাঁ, আর সুরজের মা আমার বোন, আমার বোন বেশ টাকা দিয়েছে দোয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আর আতায়ের মা কাল আমাকে কথা দিয়েছিল যে আমার ছেলেকে হবন করলো তুই গ্রামের ছেলেরা, হ্যাঁ 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 আমি কিন্তু সদর বাবা দাদি নেবো। হ্যাঁ, দাঁড়তে জুড়িয়ে গেছে নাকি কি জানি আল্লাহ জানে, এখন মিহিন গেছে একদম। তোরে সঞ্জয় বলছে এই বাড়ি জামাই বাবু এসেছে, আচ্ছা, এই বাড়ি জামাই বাবু এসেছে, এত বড় দেল কলিজা। হায় রে দুনিয়া আজব তামাশা। তাহলে এই বাড়ি মানে আতাইদের বাড়ির জামাই বাবু এসেছে দেল কলিজা। আমি শুনলাম কোচ 5 কেজি 200 গ্রাম ওজন। তোমারে সঞ্জয় তা সেই জামাই বাবু কেন তোমায় টাকা দিল না? হায় রে দুনিয়া আজব তামাশা। কি করিব কোথায় যাব, ওরে আমি কোন দিনে যাই, হায় রে দুনিয়া আজব তামাশা। ওরে হাই রে হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া আজব তামাশা। ওরে দুনিয়া আজব তামাশা। করিয়তি তোরা সকলকে দোয়া করবে নবীর বেটি ফাতেমা জাহুরা। বাবা আমি গুনাহগার, আমার হয়ে দোয়া করবে সকলকে। জরিল জব্বা। আল্লাহর নাম 99টা আর আল্লাহ রসুলের নাম 101টা। মানে বোঝা গেল যে আল্লাহ থেকে আল্লাহ নবীর নাম বেশি। হ্যাঁ হ্যাঁ, তাই কি বলেছে, ওই একবার আল্লাহ বলো রে, দেল ভরিয়া নদীর কথা বলো রে, একবার আল্লাহ বলো রে, দেল ভরিয়া নদীর কথা বলো রে, একবার আল্লাহ বলো রে, দেল ভরিয়া নদীর কথা বলো রে। কি করিব কি করিব ও নবী বুঝতে পারি নাই, একবার আল্লাহ বলো রে, দেল ভরিয়া নদীর কথা বলো রে। দাঁড়ে দেখি বাবা রে, ওই আমি বলিয়া দাদা, একবার আল্লাহ বলো রে, দেল ভরিয়া নদীর কথা বলো রে। মৌসুমী খাতুন। বাহ, আর 5 বছর পরে ওটা খাতুনটা থাকবে না, না থাকবে না, হয় বিবি না হয় বেগম হবে। হবে। যারা শিক্ষিত মেয়ে আছে বসে, যারা শিক্ষিত মেয়ে তাদেরকে বলছি, বিয়ের পরে এমন কেউ বেয়াদব মেয়ে আছে আর খাতুন লিখতে পাবে না বিয়ের পরে? না না, পাবে না। আর নবীর বেটির না এখন কি নাম লেখা হয় নবীর বেটি ফাতেমার? এখনো হ্যাঁ, খাতুন। এখনো লেখা হয় খাতুন। বলছে আমরা ফকিরি গান বুঝি, 2টি বাচ্চার জন্ম দিয়ে হযরত আলী কয়, এর নাম ফকিরি গান। হ্যাঁ, 2টি ছেলে জন্ম দিয়ে হযরত আলী কয়, আজও জানি না আমি ফাতেমার পরিচয়। কি বলছেন? 2টো বাচ্চার আব্বা হযরত আলী বলছে আমি ফাতেমাকে চিনি না। সুবহানাল্লাহ। ফাতেমা খাতুন আল্লাহর মা। বাহ, 20 বছর লাগবে হাদিসটা পেতে, 20 বছর গোলামি করতে হবে, কোরআনে নাই। আর একেবারে মুলসা বেরিয়েছে কোরআনে যা নাই ওটা মানবো না, আর যেটা না পড়লে নামাজ হবে না ওটা কোরআনে নাই। আর একবার আল্লাহ বলো রে, দেল ভরিয়া নদীর কথা বলো রে। যদি কোনো বোনের শখ থাকে, কোনো মায়ের শখ থাকে, কোনো ভাইয়ের ইচ্ছে জাগে, গোপনে জেনে নিও, যেটা না পড়লে নামাজ হবে না সেটাই কোরআনে নাই। বাবা বাবা, কিছু মৌলভী সাহেব বেরিয়েছে যে কোরআনে যা আছে তা মানবো আর কোরআনে যা নাই তা মানবো না। আর একবার আল্লাহ বলো রে,
তাহলে এসো আমাদের সঙ্গে চলো। চলো তোমার কোনো ভয় নাই, আমরা তোমার বড় ভাই। আমরা বাঘের মুখে জান দিব, আমরা শত্রু হাতে জীবন দিব, কিন্তু তোমাকে বাঁচাবো। বিষ আর তুমি তো বাচ্চা ছেলে, হ্যাঁ তোমার ফুলের চামড়ার মতো শরীর, তুমি রোদের তাপ সহ্য করতে পারবে না। আমরা এত নিষ্ঠুর নই যে তোমাকে এই রোদের তাপে নিয়ে যাবো হাঁটিয়ে, তোমাকে কোলে করে ছায়া দিয়ে চলে যাবো। তখন এসব জানে না যে জঙ্গলে যাওয়া মত আমার জীবন লীলা শেষ হয়ে যাবে। ভাই হয়ে ভাইকে বিশ্বাস করা কত কত মাঝি। ভাই হলো ভাইয়ের দুশ্মন, বলো কেমনে বাঁচা যায়। বড় ভাইটা বলছে, রাবি বলো ভাই আহুত ইয়াসকেল সামন, তোরা বলছিলি যে আব্বাকে আর ঠকাইতে পারবো না। আব্বা আব্বা যে আমাদেরকে জন্ম দিয়েছে, আব্বার রক্ত তো আমাদের শরীরে বইছে। জানো গো বেটিরা, একটা সন্তানকে জন্ম দিতে মায়ের লাগে 4টে, বাপের লাগে 4টে। কটা হলো? 8টা। মা দেয় 4টে, বাপ দেয় 4টে, 8টা, আর আল্লাহ দেয় 10টা। 18টা জিনিস দিয়ে একটি ছেলে একটি মেয়ে তৈরি হয়। অত সহজ নয় ফকিরি গান শোনা। কোলে করে আমার কোলে নিয়ে এসো এই জঙ্গলে এই বটতলা ছায়াতে বসো, এখানে বসো। এখানে কোনো ভয়ের ব্যাপার না। তোমার আফসোস ছিল যে কিছু ফল খাবো, তোমার আফসোস ছিল কি ফুলের মালা গলায় পরবো। তোমার সকল আশা পরিপূর্ণ করে দেবো, তুমি একটু সময় দাও। এসে বলছে, বড় ভাই আমি একা বসে থাকতে পারবো না কো। আমি এই জঙ্গলে কোনোদিন আসিনি, এই প্রথম এসেছি, আমাকে ভয় লাগছে গো। যদি আমার জন্য তোমরা ফল ফুল আনতে যাও যেতে পারো, কিন্তু একজন আমার কাছে থাকো। বড় ভাইটা চোখ দুটো লাল পাড়া করেছে। যদি বিয়াদবি করবি মুখের উপরে মুখ দিবি, তোর কি চর খাবার ইচ্ছা আছে? কালকে ছেলে তুই আমাদের সামনে হলি, আমার থেকে তোরা বেশি জানিস নাকি? আমি বলছি কেন, কোনো ভয়ের ব্যাপার নয়, আরাম করে বসে থাক। ফুল আর ফল আনতে চললাম, যদি বেশি বেয়াদবি করবি মারবো থাপ্পড় গালে। যে ভারী মিষ্টি মধুর মতো কথা বলছিল, এসে চল মনে চল, ফুলের মালা পরাবো, ফল খাওয়াবো, সেই ভাইরার চোখ লাল করে চর তুলছে। তখন এসব বুঝতে পড়েছে, তাহলে আল্লাহ তাহলে কি আমার বিপদ হবে? তবে আমার স্বপ্নের কথাগুলো আমার ভাইরা শুনে ফেলেছে। আল্লাহ গো, 10 পায়ে ছুটতে ছুটতে গিয়ে 10টা কাঁটার ডাল ভেঙে নিয়ে এলো। আমার ইউসুফ যেইখানে বসেছিল, 10 পায়ে ইউসুফকে ঘিরে সে কাঁটার ডাল বের করিল। মানে বাড়ি গো ইউসুফের ফটো দেবে, আর বেরো না বড় ভাই বাঁচিব কেমনে। কেন আমি এসেছিলাম মাওলা ভাইদের শহরে, জঙ্গলেতে এসে আমায় ধরেছে মরণে। কোথায় আছো গো ইয়াকুব নবী, এসো দৌড়ে ধরে।
আরে কোথায় আছো গো ইয়াকুব নবী এসো করে তোরে আরে তোমার 10টা বেটায় আব্বা আমায় দিলে গো মেরে আয়া আরে ভাইয়ে ভাইয়ে নাই কো মিলন দাঁড়াবো কার কাছে আরে ভাই হয়ে ভাইকে গ্রামের বাইরে বার করেছে আয়া আরে একটা মায়ের 4টে বেটা, 2টো বড়লোক হয়ে গেছে, 2টো গরিব হয়ে গেছে। মায়ের বেটা বটে কিনা, হয়তো 2টো ভাই বড়লোক, 2টো ভাই গরিব। বলছে তোদের ভিটে বেছে দাও আমাদেরকে, তুই তো মাঠে যা। যারা বড়লোক ভাই ভিটে কিনে নিলে আর ভাই দিকে মাঠে দাঁড়িয়ে দিলে, ওই মাঠে যা তোরা। যা কেটে পড় কার কাছে দাঁড়াবো বলো? ভাই আর মেরো না, তাহলে একটিবার বলো আমি কি দোষ করলাম। তো মনে পড়ছে না এইসব? গত রাত্রে আব্বার কাছে স্বপ্নের মানে শুনছিলে ওরে, আরে আমি চোরের মতো চুপ চুপ করে গিয়ে দাঁড়িয়েছিলাম তোর দুয়ারে। আরে আব্বা তোকে বললো তুই একজন বাদশা হবি, তুই একজন নবী হবি, আর আমরা 10 ভাই তো থাকবো গোলাম করে। আরে ওরে ইউসুফ, তোকে কায়দা করে বনে নিয়ে এসেছি, আজ তোকে তার কোন বাবা চাই। আয়া